সাবেক সহসভাপতি ছিলেন নাকি আপনারা? আমাদের সেই ছোট ভাইকে আমরা ঢাকা সবাই কি আছি জানেন? আমরা যদি কাগজ পারো কাগজের ব্যবসা করে ঢাকা শহরে ব্যবসা করে, চাঁদাবন্দি করে না, চিন্তাই করে না, লুটপাট করে না, সে ব্যবসা করে খায় এবং সে ভালো মানুষ, ভালো ছেলে হিসেবে, সকল হিসেবে আমাদের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সকল কর্মসূচিতে সে থাকে ঢাকা পথে। যাই হোক, আজকে ভারতের প্রতি এবং দেশের সহ যারা রয়েছে সকলের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা। আজকে যারা স্বেচ্ছাসেবকরা এই কর্মী সভায় দাঁড়িয়ে এই কর্মী সভায় দাঁড়িয়ে আমার সকলের দেশের বক্তব্য একটাই, আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ তারেক রহমান কি চান সেটা আমরা আপনাদেরকে বলতে চাই। তিনি চান বাংলাদেশে আমাদের দলের নেতা কর্মীরা, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল বা অন্য কোন দলের নেতা কর্মীরা আমরা কোন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হব না, আমরা কোন চাঁদাবাজিতে যাব না, আমরা সন্ত্রাসে দিতে যাব না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের যাকে প্রার্থী করা হোক তাকে আমরা এখান থেকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একটাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, এর বাইরে যাকে এখানে ধানের শীষ দিয়ে পাঠাবে তিনি আমাদের এখানকার প্রার্থী, তিনি তারেক রহমান, তিনি বেগম খালেদা জিয়া। আমরা সেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। বক্তব্য প্রশ্ন বক্তব্য স্পষ্ট, এই দেশের মানুষকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক কষ্ট দিয়েছে। এখানে মঞ্চে যারা আছে, সামনে যারা আছে, এমন একজন মানুষ পাওয়া যাবে না যাকে কারাগারে 2-4 বছরের জন্য যাইতে হয় নাই, যার বিরুদ্ধে মামলা হয় নাই, এমন একজন মানুষ খুঁজে পাওয়া কষ্ট। আমি আপনাদেরকে বলতে চাই, 5 তারিখের পূর্বে আমরা যে কষ্ট করেছি, 5 তারিখের পরে আমি তার যদি স্বেচ্ছাসেবক করে একজন কর্মী হিসেবে, দেশটার তারেক রহমান একজন কর্মী হিসেবে, বিশ্বাস করেন না করেন, আমি আরো অনেক বেশি পরিশ্রম করেছি। বাংলাদেশের 82টা সাংগঠনিক জেলা, আমাদের প্রত্যেকটা সাংগঠনিক জেলা আমরা কেন্দ্রীয় নেতা সফল করেছি। আমরা শুধু একটা কারণে গিয়েছি, আমরা দেখেছি হিসাব করে এই গত 6 মাসে 7-8 মাসে আমরা প্রায় 80,000 কিলোমিটার সড়ক পথে চলেছি, রাস্তায় চলেছি। কেন চলেছি? মানুষকে সতর্ক করতে, আমাদের কর্মীদেরকে সতর্ক করতে, যেন তারা কোনো অপকর্মে বা অনৈতিক কর্মকাণ্ডে না জড়িয়ে পড়ে। আমরা শুধু এটাই চাই, জনগণের ভালোবাসা নিয়ে দেশটাই তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই হয়ে যায়। তিনি বাংলাদেশে হইলে তার সাথে আমরা সকলে রাজনীতি করবো এবং তার নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের ধানের শীষকে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। ঢাকায় আমাদের অনেক ভাইদের সাথে দেখা হয়, এখানে 7টা ভাই রয়েছে, আরো ভাই রয়েছে, তারা আপনাদের অনেকের পাশে থাকেন আমি জানি। আপনারা সকলে সুখে দুঃখে আমরা সকলে মিলেমিশে একসাথে থাকবো, একসাথে দেশ করবো, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেখানো করবো। কর্মী সভা যেহেতু কর্মীদের সকলে দুটো কথা বলে শেষ করবো, আমরা মিলে কিছু করে করতে কর্মী সভায় কর্মীদের সকলের বক্তব্য একটা, সেটা হচ্ছে সকলে এই দল করতে চায়, এখন করতে চায়। 5 তারিখের আগে আমার মনে 10 জন পাওয়া যায় না, গেছে। এখন অনেক মানুষ আমাদের কাছে, এখন যারা আমাদের দলে নতুন আসবে তাদেরকে পিছনে থাকতে হবে, পিছন থেকে তাকে ধীরে ধীরে সামনে আসতে হবে। ভোট করে একবারে কেউ সামনে আসতে পারবে না এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতি আমার নির্দেশ থাকবে, যারা নতুন আসবে তাদেরকে অবশ্যই ধীরে ধীরে আসতে হবে, তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ হয়ে তাহলে হতে হবে। আরেকটি কথা, আওয়ামী লীগের অনেককে আমরা জানি, আমরা অনেকেই সেন্টার থেকে আমাদেরকে ঝুলিয়েছে, ঝুলিয়ে পিটিয়েছে, তারেক রহমানকে ঝুলিয়ে পিটিয়েছে, বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেল থাকতে হয়েছে। এই আওয়ামী লীগকে পাঁচ তারিখের আগে অনেক, 5 তারিখের পরে
আমরা অনেক আহ্বানিক আমরা সেন্টার থেকে কেমনিতে তাদের কাছ থেকে তাদের যে অবৈধ টাকা পয়সা আছে সেগুলি আমরা নিয়ে তাদেরকে আশ্রয় দিই, তাদেরকে প্রশ্রয় দিই। এটা আপনাদের শুধু সম্পর্ক না, সারা দেশে একই চিত্র আমাদের কাছে আছে। আমাদের অনুরোধ থাকবে ওদেরকে সেন্টার দিবেন না। মনে রাখবেন ওরা আমাদেরকে ঝুলিয়ে পিটিয়েছে, ওরা রাস্তায় আমাদেরকে মিছিল করতে দেয় নাই, ওরা জিয়া রহমানের নাম উচ্চারণ করতে দেয় নাই, জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে দেয় নাই, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করতে দেয় নাই, তারেক রহমানের মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন করতে দেয় নাই। আমাদেরকে অনেক কষ্ট করেছি, আমরা অনেক ভেবেছি। এখন আমরা যদি তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রক্তের সাথে আমাদের বেমানি করা হবে, তারেক রহমানের সাথে বেমানি করা হবে। তাদেরকে সেন্টার দিবেন না। এই কমিটিতে যদি কোন আওয়ামী লীগকে আপনারা রাখেন, সেই আওয়ামী লীগের কর্মীকে তো বহিষ্কার করা হবে এবং তার জন্য যে সুপারিশ করবে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। লীগের প্রতি আহ্বান থাকবে, স্বেচ্ছাসেবক দলের নেতাদের প্রতি, এখানকার স্থানীয় বিএনপি নেতাদের প্রতি আহ্বান থাকবে, বুঝে শুনে কমিটি করবেন। এমন কারো নাম বলবেন না যে পরের দিন আপনার পদ সহ সম্পত্তি পাইতে হয় বা পরিষ্কার হইতে হয়, এমন কোনো কাজ তো করে না। বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের সাথে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আসতে দেরি হয়েছে। আমরা সোনাইমুড়িতে আমাদের সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি কামাল ভাই ইন্তেকাল করেছিলেন, ওনার জন্য শোক সভা করেছি, ওনার কর্মবিরতি করেছি, সেগুলো করতে এবং চাকরির প্রোগ্রাম করতে দেরি হয়ে গেছে, সেজন্য বড় করে ক্ষমা চেয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে, যে কোনো প্রোগ্রামে, যে কোনো কর্মতে আমার রাজনীতি আমরা গঠিত হব এবং ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীর্ষে বিজয়ী করতে হবে। এই প্রত্যাশা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।